আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আজ আমি ঘুরে দেখব বাংলাদেশের এক অনন্য সুন্দর জেলা সিলেট, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন। সবুজ পাহাড়, চা বাগান, স্বচ্ছ নদী আর হাজার বছরের ইতিহাস, সবকিছু মিলিয়েই সিলেট যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। আজকের এই ব্লগে আমি যাব প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে, তারপর রাতারগুল সোয়াম্প ফরেস্টে এবং সবশেষে সিলেটের সাদা পাথরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক সিলেট যাত্রার প্রথম দিন। সিলেট রেলওয়ে স্টেশনে নেমে এখান থেকেই এই গাড়িটি আমরা 2500 টাকা দিয়ে আজকের দিনের জন্য ভাড়া করি। উনি আমাদেরকে দরগা গেট অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ওইখানে নিয়ে যাবেন। তারপর আমরা ফ্রেশ হয়ে রাতারগুল এবং সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা দরগা গেট এসে সাফা রেস্ট হাউস নামে এই হোটেলে উঠি। এখানে আমরা 2টা রুম নেই। এই রুমটা হচ্ছে আমার এবং বেলাল আঙ্কেলের। আমরা এখানে 2 জন থাকতে পারবে এই রুমে। আর একটা রুম নিয়েছি, সেখানে বাকিরা থাকবে। ওখানে 2টা বেড রয়েছে। আমাদের থেকে এই 2টা রুমের ভাড়া নেয় 4500 টাকা। রুমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে মাজার গেট। এখান থেকে আমরা সাদা পাথর এবং রাতারগুলের উদ্দেশ্যে রওনা হব। আমাদের সাথে ছিলেন খুসরু ভাই। আমরা রাতে থাকার জন্য যে হোটেলটা নিয়েছি সেটা মাজার থেকে একদম কাছেই ছিল। রুম থেকে মাজারে যেতে সময় লাগছিল 1 মিনিট। আমরা আজকে সকালে এসেই বেরিয়ে যাচ্ছি। আমরা মাজার জিয়ারত এখনো করিনি। আমরা ইনশাল্লাহ সাদা পাথর ঘুরে এসে রাতে মাজার জিয়ারত করব। আল্লাহর নাম নিয়ে মাজার গেট থেকে আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার পেছনে বসে আছেন আমার বাকি সফর সঙ্গীরা। আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এখান থেকেই মূলত সিলেটে চা বাগান শুরু। একটু পরেই আমরা একটা চা বাগানের মধ্যে ঢুকবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন, দেখবেন, উপভোগ করবেন। চা বাগানে ঢুকতে গাছের মধ্যে কতগুলো বানর দেখতে পেলাম। তারা সেখানে খেলা করছে। আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের খেলা দেখছি। চা বাগানে এসেই চা বাগানের সৌন্দর্যের লোভ সামলাতে না পেরে সবাই ছবি ওঠাতে ব্যস্ত, আর আমি ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত। এমন সৌন্দর্য দেখে লোভ সামলানো কি যায়?
2 3 এই নয়ন তোরা দেখ আমরা কোথায় আমরা কোথায় তোরা দেখ আমরা এখন সিলেটে হিংসে হয় হিংসে এটা হচ্ছে একটা চা গাছ। এই চা গাছের পাতা থেকেই বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চা পাতা তৈরি হয়, যেটা আমরা প্রতিদিন কোনো না কোনো সময় পান করে থাকি। চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন রওনা হয়েছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হচ্ছে নৌকাঘাট। এখান থেকে বুটে করে আমরা রাতারগুল যাব। 1000 টাকা দিয়ে আমরা একটা বোট ভাড়া করি। আমরা বুটে করে এই নদী পথে রাতারগুল সোয়াম্প ফরেস্টে যাব ইনশাল্লাহ। কি মজা ভাই পস্তাইবা ভাই তুই পস্তাইবা বুঝিবা ভাই বুঝিবা রাতারগুল যাচ্ছি এখন আমরা বুটে আমরা এখন বুটে ডিঙ্গাই কিছুক্ষণ পর যাবো আবার পানিতে আমাদের বোট স্টার্ট দিয়েছে। আমরা নদী পথে রাতারগুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা রাতারগুল নৌকা ঘাটে চলে আসছি। আমরা এখন উপরের দিকে যাব। এখানেও টিকিট কাটতে হয়। সামনে টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 50 টাকা করে নেয়। স্টুডেন্ট হলে একটু কম নেয়।
রাতারগুল সোয়াম্প ফরেস্ট হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃত জলাবন। বর্ষাকালে এই জায়গাটি হয়ে ওঠে একেবারে স্বপ্নের মতো। চারপাশে পানি, তার ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যদিও বা আমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবো না, কারণ আমরা ভ্রমণটা করেছি শীতের মৌসুমে। বর্ষাকালে হলে হয়তো আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম। আরে ভাই তুমি তো শেষ করে দিছো না, এসে নয়ন এই টুপিটা খুলেন না, খুলিয়া মুখ দেখা যায় না। ভাই দেখো কি সুন্দর জায়গা ভাই, দেখো 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 এটা কি দেখো। তুমি সিজনের দিকে তো আসলে না ভাই। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। নৌকায় বসে যখন ভেতরের দিকে যাই, মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসেছি। পানির স্বচ্ছতা, গাছের ছায়া আর পাখির ডাক সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। এখানে প্রকৃতি একেবারে নিজের মতো করে সাজানো। মানুষের কোলাহল নেই, শুধু প্রকৃতির নিঃশ্বাস। যদি ভাগ্য ভালো হয় তাহলে বিভিন্ন পাখি, মাছ, এমনকি বন্য প্রাণীরও দেখা মিলতে পারে। রাতারগুল আমাদের শেখায় নীরবতাও কতটা সুন্দর হতে পারে। এখন আমাদের গন্তব্য সিলেটের আরেকটি বিখ্যাত জায়গা সাদা পাথর। আমরা এখন মুলাগঞ্জ সাদা পাথর এলাকায় চলে আসছি। এখান থেকে বোট ভাড়া করে সাদা পাথরের দিকে রওনা হব। একটা বোটে সর্বোচ্চ 8 জন যাওয়া আসা করতে পারে। প্রতিজন 100 টাকা করে ওনারা ভাড়া নেয়।
স্বচ্ছ নীল পানি, তার নিচে সাদা পাথরের ঝিলিক, দৃশ্যটা সত্যি চোখ জুড়িয়ে দেয়। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের সব রং উজাড় করে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, মাঝে বয়ে চলেছে নদী, আর তার কোল জুড়ে সাদা পাথরের রাজ্য। অনেকে এখানে নেমে পা ভিজায়, কেউ ছবি তোলে, কেউ আবার শুধু বসে বসে প্রকৃতিকে উপভোগ করে। সাদা পাথর এমন একটি জায়গা যেখানে এসে সময় থেমে যায় বলে মনে হয়। সারাদিন ঘুরে এখন হোটেলে ফেরার সময়। আমরা আমাদের হোটেলে ব্যাক করতেছি। হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর সহি সালামতে আমাদের হোটেলে এসে পৌঁছেছি এবং ফ্রেশ হওয়ার পর আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য আসছি। এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান সুফি সাধক, যিনি ইসলাম প্রচারের জন্য ইয়েমেন থেকে বাংলায় আগমন করেছিলেন। মাজার এলাকায় ঢুকতেই এক অদ্ভুত শান্তি অনুভব হয়। চারপাশে ভক্তদের আনাগোনা, কারো চোখে পানি, কারো মুখে দোয়া। এখানে এসে মানুষ শুধু দোয়া করে না, নিজের ভেতরের অস্থিরতাটুকু যেন রেখে যায়। মাজারে জিয়ারত করার সময় মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা থেকে একটু থেমে নিজের সাথে নিজের কথা বলার সুযোগ পাওয়া যায়। আপনি যদি সিলেটে আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন।